ম্যাডাম 10,000 তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে ম্যাডাম। বেতনই তো কয় টাকা, সংসার চলতে আসলে পারে উঠি না। যদি আমি কি বেশি কিছু বলেছি? না ম্যাডাম বলেননি, আপনি তো বলেননি, এই জন্যই। অল্প যদি আমি কত? ম্যাডাম 5-6 হাজার দিলে কি হয় ম্যাডাম? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ। ম্যাডাম একটু কম নেওয়া যায় না ম্যাডাম? আমার তো একটু কষ্ট হবে না অনেক। না 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 না, কারো বলা যাবে না। তারপরে যাবেন না ম্যাডাম? আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, এবার বলেন কি কি সমস্যা। ম্যাডাম ফোন দিয়েছিলাম ঠিক যে, আছে? জি ম্যাডাম আমি ফোন দিয়েছিলাম আপনারে যে আমি হ্যাঁ। তো রবিবারে আসবো। এখন রবিবারে না, কি বারে ম্যাডাম? সোমবারে। হ্যাঁ, তা কি সোমবারে, হ্যাঁ। এর আগে কি? না ম্যাডাম আমি তো আসলে আপনি যেটা বলছিলেন, এখন আমি ওটা কিভাবে কি ম্যানেজ করবো এটা তো একটু জানা দরকার ছিল ম্যাডাম, কত হলে আর কি আমি আপনার হয় আর কি, এই জন্য আমি আসলে একটু ভাবছিলাম। কি ম্যারেজ? কি ম্যারেজ? ম্যাডাম আমি তো জানি না, আমি তো সহকারী শিক্ষক ম্যাডাম, অল্প টাকা হ্যাঁ। বেতন, আর আমার তো অল্প টাকা বেতন। আর ম্যাডাম আমি তো কোনো এখানে চেষ্টা করেছি আমি সৎভাবে থাকার ম্যাডাম, এই জন্য এখন আমার তো টাকা, সামান্য টাকার ব্যাপার, আমি তো করতে পারি না। আপনি অল্প টাকা বেতন তো আমার একটু ম্যানেজ করতে হবে তাতে কি আমি কি করতে পারি? ম্যাডাম। আর কত দিলে আর কি হবে আপনি সেটা বললে আমি আর কি সেই অনুযায়ী একটু ম্যানেজ করতে পার করতে হবে তো কিছু। সামর্থ্য কত? সামর্থ্য কত? ম্যাডাম আমি তো এমনি বেতনের টাকা ছাড়া তো আমার তো এরকম টাকা পয়সা নেই ম্যাডাম, সত্যি। হ্যাঁ হ্যাঁ। না আপনি একটু বললে অল্প ভিতরে যদি বলতেন তো আমার অল্প তো। কত? আমি কি বেশি কিছু বলেছি? না ম্যাডাম বলেননি, আপনি তো বলেননি, এই জন্যই। তাতে অল্প যদি আমি কত? ম্যাডাম 5-6 হাজার দিলে কি হয় ম্যাডাম? 10 টাকা। 10 টাকা? হ্যাঁ। ম্যাডাম একটু কম নেওয়া যায় না ম্যাডাম? আমার তো একটু কষ্ট হবে না অনেক। না 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 না, কারো বলা যাবে না। তারপরে যাবেন না ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম 10,000 তো আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে ম্যাডাম। বেতনই তো কয় টাকা, সংসার চলতে আসলে পারে উঠি না। যদি 5-6 হাজার টাকা ম্যাডাম যদি হতো আমার জন্য ভালো হতো ম্যাডাম। না, আপনি যদি একটু দেখতেন ম্যাডাম। আমার দেয়াদের বিষয় না। উম, ঠিক আছে ম্যাডাম, তো আমি একটু ম্যানেজ করতে পারি। 10,000ই লাগবে ম্যাডাম। একটু কম যদি হ্যাঁ। দেখতেন, একটু কনসিডার করতেন। না। না, ঠিক আছে ম্যাডাম, দেখি আমি চেষ্টা করে দেখি ম্যাডাম। তাহলে আমি যদি একা আসি আপনার কাছে? না, একা আসলে একটু বেমানান দেখাই কিন্তু ওনারে ম্যাডাম আপনি, বলি। হ্যাঁ মানে আপনি আমি যদি ম্যানেজ ওনাকে করতেন। আমি বলি জি ম্যাডাম। ওনাকে একটু মাপটাপ চাইলে উনি একটু খুশি হবেন না, ঠিক আছে? জি, প্রতিষ্ঠান প্রদান তো, আর একটা লিখিত দিবি হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, আর এরকম করবে না, এটা নিয়ে অফিসিয়ালি, ঠিক আছে? জি ম্যাডাম। আমি এটা আজকে পাঠাই না, ডিপ্লোমা সেটা নিয়ে আসি সাথে করে। একদম আমাদের তো এই কথা ঠিক আছে। আমি আজকে জামিল স্যার অনেক বলছিলাম, কিন্তু তিনি তো শোনেননি, কোনো কথা বলবেনই না। তিনি বলছেন হ্যাঁ, যে না আমি ম্যাডামরে ফোন দিতে পারবো না, টিও ম্যাডামরে আমি ফোন দিতেই পারবো না কোনোভাবে। তবে আপনি এটা ম্যাডামের কিন্তু সাথে বলুন। জামিনকে বলা যাবে না। হ্যাঁ ম্যাডাম। জামিনকে বলা যাবে না হ্যাঁ কোনোদিন। সরি সরি ম্যাডাম, আমার প্রধান শিক্ষক তিনি আর কি, সরি ম্যাডাম। মানে কখনোই বলা যাবে না, মানে না ম্যাডাম, এই কথা, এই 10 টাকার কথা তারে কোনোদিনও বলা না যাবে না, ম্যাডাম এই কাউকে জন্য, বলা যাবে না। ম্যাডাম এই জন্যই হচ্ছে কি, যদি আমি আপনার সাথে হ্যান্ডেল করতাম তাহলে স্যার জানতো না। এখন আমি যদি আসি তাহলে স্যার জেনে যাবে বিষয়টা, তখন আবার দেখা যাচ্ছে এটা কেন? আপনার জন্য। আসলে আসলে তো এই বিষয়ে কোনো সম্পৃক্ত না। মাপটাই আসলে কাগজ দিয়ে সরিয়ে দিলে হয়ে গেল। আহ, মানে স্যার আর কি? জানবে না তাহলে? স্যার জানলে আবার যে আপনার জন্য কোনো প্রবলেম এই না করে, না, নেগেটিভ। সে বললাম সব দিকে প্রবলেম, সে কখনোই জানবে না, ঠিক, কোনোদিনই জানবে না। ঠিক আছে এদের তো ম্যাডাম। সাঁতানোর দরকার নাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের খাটানোর দরকার নাই। ওই একটা নাম্বারে বিকাশ করে দিলেও গেল, একটা নাম্বার দিল। হুম। আর ওই যে ম্যাডাম তাহলে আমি কি একটা করবো কিনা, এই যে 10,000 দিব এটা বিকাশে নাকি আমার ইসে দেবো ম্যাডাম? বিকাশ বিকাশ বিকাশ, বিকাশে? হ্যাঁ বিকাশে হ্যাঁ দেবো? ওকে ম্যাডাম। হ্যাঁ। তো কোন নাম্বার ম্যাডাম? ওই যে 627। আমি 627? বলি, জি ম্যাডাম, ম্যাডাম বলেন। এটা জীবনে কোনোদিন কখনোই কাউকে বলা যাবে না, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে? ঠিক নাম্বার আছে ম্যাডাম। 1, নাম্বার 2, অফিসে আসলে ওনার কাছে মাপ চাই দেবো। আর একটা আবেদনে লিখে যেতে হবে, আমি আর কখনো এরকম করবো না, আমি নিয়মিত ক্লাস করাবো। ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ। হুম। ম্যাডাম ঠিক যদি আছে। আমি, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যদি আমি আপনাকে লিখে শুধু বা কথা বলি তা স্যারের হ্যাঁ, সামনে তো, ঠিক আছে ম্যাডাম, স্যারের সামনে আমি বললাম সবকিছু যে স্যার আমি এরকম মানে ভুল হয়েছে, তার আর কাছে। একটা লিখিত দিলে হয়ে গেল, আর হ্যাঁ হ্যাঁ, অসুবিধা কি? আমি এটা লিখিত আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, ওনার সামনে লিখে দেবে যে আমি হ্যাঁ হ্যাঁ, উনি থাকলে খুশি হবে না, সহযোগিতা করবেন না, আমি বলেছি মানে যা করতে করতে আর এরকম করবে না।
ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আর একটা ব্যাপার হচ্ছে যে এই লিখিতটা হচ্ছে যে আপনার কাছে থাকলে সবচেয়ে ভালো হয় কেন, এই যে আমি তো আরে কখনো। আমার কাছে থাকবে না, হ্যাঁ এগুলো যাবে কই? হ্যাঁ, আমার ওটা কাছে আপনি থাকবে মানে ম্যানেজ করে ফেলেন, না হলে হয় কি যে এটা যদি পরে রেকর্ড থাকে বিপদ দেওয়া হয় যে আমার জন্য একটু নেগেটিভ হয়ে যাবে না ভবিষ্যতের জন্য, সেটা না। ভাবতেছি। না, কোনো নেগেটিভ না। হ্যাঁ, নিয়ম যা সবাই যেন স্কুলটার থাকা বলি কাছাকাছি বদলে গেছে। হ্যাঁ। এই ঠিক আছে ঠিক ম্যাডাম, আছে। তাহলে নাম্বার লাস্টে কত, ওই যে আমি আগে যে নাম্বারে ফোন দিচ্ছিলাম এটা তো অন্য নাম্বার দেখতেছি, তো আগে যে নাম্বারে ফোন দিচ্ছিলাম ওই নাম্বারটাই। তবে শর্টে একটা, জি কখনোই এই কথাটা কাউরে কখনোই বলা যাবে না জীবনে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, সমস্যা নেই। শত্রু হ্যাঁ যখন ডাক দিচ্ছে, আমি কল দিচ্ছি এখন ওই নম্বরে। ঠিক আছে ম্যাডাম, একটু ফোন দেন তাহলে। ওকে ম্যাডাম, ধন্যবাদ। ধন্যবাদ।